5, 4, 3, 2, 1. তো সবাইকে গুড মর্নিং। চলে এসেছি আর এখানে নতুন ভিডিও নিয়ে। তো কালকের ভিডিওটা আর করা হয়নি, কারণ কালকে তো তোমরা সবাই জানো আমরা নাথুলা পাস বাবা মন্দির গেছিলাম। তো ওখান থেকে ফিরতে এত দেরি হয়ে গেছে, দেরি হওয়ার কিছু কিছু কারণ আছে, সেগুলো তো তোমরা আগের ভিডিওতে দেখলেই। এক তো স্নোফল, সেকেন্ড হচ্ছে আমরা দেরি করে বেরিয়েছিলাম। তো এই করতে করতে আমাদের ফিরতে ফিরতে বেজে গেছে সন্ধ্যে 7টা। দেরি হওয়ার কারণে ওখানে রাস্তার ভিজিবিলিটি একদম জিরো হয়ে গেছিল। মানে জিরো মিন্স কিচ্ছু দেখা যাচ্ছিল না, এক পা পরে কি আছে সেটাও দেখা যাচ্ছিল না। তো আমরা অনেক কষ্টে ওখান দিয়ে ফিরেছি, সত্যি কথা বলতে অনেক বিপদের মধ্যে ওখান দিয়ে ফিরেছি। তো যাই হোক, আমরা ফিরেছি, ফিরে আবার হোটেল চেঞ্জ করেছি। তো আজকে একটা নতুন দিনের শুরু। এবার ফিরতে দেরি হয়ে গেছিলো, কায়াক ছিলাম, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো আজকে নতুন দিনের শুরু, নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও শুরুতেই একটা সারপ্রাইজ সবার জন্য, আমি নিজেও সারপ্রাইজ হয়েছি জিনিসটা দেখে। তো চলো তোমাদের দেখাই। তো সবাই দেখো, একটা জিনিস সকাল সকাল আমার চোখে পড়লো। কি দেখো জাস্ট, আরো সকালে পুরো রেঞ্জগুলো দেখা যাচ্ছিল। এখন একটু বেলা আছে, এখন ঘড়িতে বাজে 8:30, তাই এতটাই দেখা যাচ্ছে, কিন্তু সামনে দিয়ে জাস্ট অসাম লাগছে। আমি ক্যামেরা যাই না কথা কিভাবে বোঝাতে পারছি, জাস্ট দেখো, দেখে মন ভরে যাওয়ার মতো। মানে এত সুন্দর, এত সুন্দর। আমাকে একজন বলল যে তুমি যদি আরো সকালে আসতে তাহলে দেখতে পেতে হচ্ছে সূর্যের আলো সেই গোলাপি আভা পড়ছে পাহাড়ের মাথায়, একদম রেঞ্জের মাথায়। দারুণ দারুণ দারুণ, মানে সিরিয়াসলি এরকম দৃশ্য মানে দেখার জন্য কপাল করতে হয়। সবাই যে এলেই যে এরকম দৃশ্য দেখতে পারবে তার কিন্তু কোনো মানে নেই। দেখো জাস্ট। তো আমরা এই রেডি হয়েছি, এবার রেডি হয়ে বেরোচ্ছি। আমরা এবার যাব হচ্ছে পেশকের উদ্দেশ্যে, কারণ পেশকে হচ্ছে আমাদের হোমস্টে বুক করা রয়েছে। তো এই সেই ভিউ, যেখানে কিছুক্ষণ আগেই তোমরা দেখলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না কারণ পুরো মেঘে খেয়ে গেছে। দেখো তুই রেডি হয়েছে, মাথায় কি একটা পড়েছে। তো আমরা রেডি, এই আমাদের লাগেজ। এবার হচ্ছে আমরা বেরোবো, গাড়ি চলে আসবে এক্ষুনি। যেতে যেতে প্রচুর ভিউ পাবো, আরও এনজয় করব। তো তোমরা দেখতে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, দেখতে থাকো, আরও ভালো ভালো জায়গা এক্সপ্লোর করবো, তাই তো? তো আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা গ্যাংটক ছেড়ে বেরিয়ে গেলাম, যাচ্ছি পেশকের দিকে। দেখতে পাচ্ছ সবাই রেডি হয়ে বসে পড়েছে। তো আমরা যাচ্ছি পেশকের দিকে। রাস্তায় যেতে যেতে অনেক স্পটে দাঁড়াবো, অনেক ছবি তুলবো, খাবো দাবো, সব তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, খালি দেখতে থাকো কিভাবে এক্সপ্লোর করছি আমরা। স্ট্রিং নিয়ে নিয়েছি। এই হচ্ছে গ্যাংটকের রাস্তা, ছাড়ছি আমরা গ্যাংটকের রাস্তা। এই ভিউ এনজয় করতে করতে আমরা এগোচ্ছি। জাস্ট দেখো ভিউগুলো। পাহাড় এমনি এমনি ভালো লাগে না, ভালো লাগার পিছনে কারণগুলো হচ্ছে এই ভিউ। ओफ, ये सब दवाई के फैक्ट्री है। दारू का फैक्ट्री है। हाँ, दवाई दवाई। अच्छा 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 अच्छा। यहीं पर होता है। নিচে ওগুলো সব ওষুধের কারখানা ছিল, দেখালো আমাদের দাদা, ড্রাইভার দাদা। এখানে আমরা দাঁড়ালাম একটুখানি লেবু কিনতে, অরেঞ্জ। দেখো কত সুন্দর সুন্দর, এত সুন্দর ফ্রেশ কালার, এত সুন্দর। এগুলো কি যদি কেউ জানো তাহলে একটু জানিও। এগুলো তো আরে বিস্কুট, এগুলো রোস্ট কেক। আমাদের এখানে ভালোই লাগে, মিষ্টি মিষ্টি, হালকা মিষ্টি মিষ্টি। আকাশ পুরো পরিষ্কার আজকে, ক্লিয়ার ভিউ। এই একখানা লেবু নিলাম, 6 পিস রয়েছে, দাম হচ্ছে 100 টাকা। কোথায় পোকা? না, দাগ দাগ না, আরে দেখো পোকা আছে। এই পোকা রয়েছে, দেখো। কিতনে का কি এগুলো, কি এগুলো কালোগুলো? এগুলো যে কুলের মতো নাকি ছোট ছোট। এখানে দেখো ভুট্টা হচ্ছে। চলে এসছে আমাদের ডান দিকে তিস্তা। এখন শুকনো, কিন্তু বর্ষাকালে পুরো ভরে যায়। हाँ इधर अलाउ नहीं है। यहाँ पे रिवर राफ्टिंग अलाउड नहीं है, এখানে রিভার রাফটিং হয় না, রিভার রাফটিং
আরো দূরে হয়, उधर है आपका কিন্তু এখান দিয়ে তিস্তার ভিউ আলাদাই। সব থেকে ভালো জিনিস হচ্ছে সিকিম এত পরিষ্কার, ইতনা সাফ সুতরা रहता है সিকিম। তো আমরা এখন দাঁড়ালাম হচ্ছে এক জায়গায় খেতে। তো এখানে খুব সুন্দর খাওয়া দাওয়া বললো আমাদের ড্রাইভার, তাই আমরা এখানে দাঁড়ালাম। এখানে ভিউটাও খুব সুন্দর, আরে পড়ে যাচ্ছিল। দেখো এখানে ভিউটা, দেখো দেখো দেখো, খাওয়াই খিদে পেয়েছে। যাও তো ভুক লাগে। এই এই হোটেলে আমরা খেতে দাঁড়িয়েছি প্রধান। সবাই যাচ্ছে খেতে। কি খাবে আজকে? একটু খাসির মাংস খাবে? খাসির মাংস আর হচ্ছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও, খাসির মাংস, চানা চিপস। भाई এখানে বসবো। এই তনুশ্রী, আসার সময় বন্ধুদের সাথে দেখা হয় কেমন লাগছে? ভালো লেগেছে? আসার সময় বন্ধুদের সাথে দেখা করলো, খেতে দিয়েছে এতদিন পর বন্ধুদেরকে দেখে। সব রাস্তা রাস্তায় চার পায়ে ঘুরে বেড়াচ্ছিল ল্যাচ সমেত। চলে এসছে মেনু, এবার আমরা অর্ডার করব, তারপর আমরা খাবো। ইমা এই খালি খালি আছে। খালি খাইলে খালি। চলে এসছে আমাদের খাবার। এখানে হচ্ছে মাটন থালি, আমার হচ্ছে চিকেন থালি, আর দেখো এক্সট্রা এত কিছু দিয়েছে আমাদের। ডাল দিয়েছে, শাক দিয়েছে, স্যালাড দিয়েছে, চাটনি দিয়েছে, আলু ভাজা দিয়েছে। থালাগুলো দেখো, থালাগুলো হচ্ছে তোমার পিতলের থালা। ভালো ভালো খাবার। চলো তাহলে খেয়ে নি। দেখো আতপ চালের ভাত, কত সুন্দর। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরোবো। জলের বোতলে পায়ে গড়া যাবো হচ্ছে পেশক। খাওয়া দাওয়া এত সুন্দর ছিল, এত ভালো ছিল, মানে কি বলবো। আমরা খাওয়া দাওয়াতে খুব ভালো ভালো খাচ্ছি সব জায়গায়, সত্যি কথা, হেভি সুন্দর খাওয়া, সব জায়গাতে খুব ভালো খাচ্ছি। চলো তাহলে যাই পেশকের দিকে। দেখো জাস্ট ভিউ গুলো দেখো, উফ, এই তিস্তা, তারপর পাহাড়, আলাদাই ভিউ। আর তিস্তার জলের কালার দেখেছো? এখানে রাস্তা একটু খারাপ, কারণ ল্যান্ডস্লাইড হতেই থাকে। দেখো এখানে সব রিভার রাফটিং চলছে। আমরাও ভেবেছিলাম রিভার রাফটিং করব, কিন্তু সবাই করতে চাইছে না। দেখো জাস্ট যে লাচুংয়ের যে বাঁধ ভেঙে গেছিল, তার জন্য এখানে জায়গাগুলো কত এফেক্ট পড়েছে, ঘর বাড়ি সব ভেঙে গেছে। এত বন্যা হয়েছিল, যে বন্যারা সবাই জানো। দেখো কি অবস্থা, মানে রাস্তাঘাট তো কিছু নেই, তার সাথে ঘর বাড়িরও কিছু নেই। আর এখানে প্রচুর লোক মারাও গেছিল, আর তার জন্য এত জ্যাম এখানে। এখন তোমরা কোন দিকে যাচ্ছ? এই কোথায় যাচ্ছ? পুলপুলি, এই পুলপুলি, এই তনুশ্রী, বন্ধু বান্ধবকে ছেড়ে চলে যাচ্ছে পেশাকে? দেখো কত সুন্দর ওয়াটারফল। নিয়ে পেরিয়ে গেলাম আমরা দিকটা। এত সুন্দর জায়গা। হ্যাঁ দেখো জাস্ট রাস্তা দেখো, পুরো খারাপ, পুরো রাউন্ড। এবার আমরা পেশকের খুবই কাছাকাছি চলে এসেছি। তো আমরা মানে সিকিম থেকে ফেরার সময় নিচে নামলাম, এখন হচ্ছে আবার ওপরে উঠছি। রাস্তা দেখেছো?
রাস্তাটা দেখে আমি ভিডিও না করে থাকতে পারছি না। পুরো রাউন্ড রাস্তা, দারুণ 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 রাস্তা। আবার 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 দেখো কত ঘুরে 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 ওঠা। দেখো ও দুদিকে গ্রিনারি, এই হচ্ছে আসল সৌন্দর্য। আমার হাত এত শেক হচ্ছে রাস্তার জন্য। পুরো গোল 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 ঘুরে ঘুরে উপরে রাস্তা। আমাদের হোমস্টেটা ঠিক এই রাস্তার উপরেই। রাস্তাগুলো খালি দেখো, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা, আর পুরো খাড়া রাস্তা, এমন নয় যে সোজা, পুরো খাড়া রাস্তা। মানে আমরা এক জায়গায় ছিলাম একরকম এক্সপিরিয়েন্স করে এলাম, এখন আবার আরেক রকম এক্সপিরিয়েন্স। এইভাবেই প্ল্যানটা করেছি আমরা। জাস্ট ভিউ গুলো দেখো, জাস্ট ভিউ গুলো দেখো। ये व्यू है सब दुनिया में। হ্যাঁ সব সব এই যত ভিউ দেখতে পাচ্ছ আমাদের হোটেল থেকে সব দেখা যাবে। আকাশটা দেখেছো? দেখো চারিদিকে খালি চা বাগান আর চা বাগান, কত চা বাগান। কি সুন্দর ভিউ, কি সুন্দর ভিউ। এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জও দেখা যায়, हाँ আর্লি মর্নিং দেখা যাবে। वॉकिंग रोड ये रोड का ना হ্যাঁ দেখো চা বাগান। আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এই হচ্ছে আমাদের পিছনে হোমস্টে। দেখো জাস্ট এখান থেকে ভিউটা কেমন 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 দেখেছো? এই হচ্ছে আমাদের হোমস্টে, হারিমাং হোমস্টে। এই হচ্ছে আমাদের ওয়েলকাম করার জন্য রয়েছে ও ভাই আমাদের। হাই, দেখো এটা হচ্ছে হারিমাং হোমস্টে। এখানে হচ্ছে আমরা আজকে রাতটা স্টে করব, আর তার সাথে এরকম ভিউ। আমাদের লাগেজ নামছে, আমাদের ইনস্ট্যান্স তুলছি, ফটো তুলছি। আমরা লাগেজ ঢুকে হোমস্টেতে ঢুকে পড়েছি। ঢুকে মানে যা ভিউ দেখছি, আয়নায় রিফ্লেকশন দেখে নাও, তারপর দেখাচ্ছি। মানে আমরা ভাবছি যে আমরা খালি যদি পেশকের এই হোমস্টেতেই থাকতাম তাহলেই ভালো হতো আর কি, এরকম একটা না অবস্থা। রিফ্লেকশন দেখে নিলে। এবার দেখো জাস্ট হোমস্টেটার ওপরটা দেখো, মানে যেখানে আমাদের রুম তার ওপরের সিনটা খালি দেখো। দেখো জাস্ট জাস্ট দেখো, সকালবেলা এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়, এখান থেকে সিকিম, গ্যাংটক। এই হচ্ছে হোমস্টের ব্যালকনি ভিউ, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। দেখো এই একখানা রুম, এই একখানা রুম, ডাবল বেড। রুমগুলো আমি পরে এক্সপ্লোর করছি, আগে বাইরেটা দেখো। মানে সিরিয়াসলি আমরা এক্সপেক্ট করিনি যে এইরকম ভিউ হবে। দেখেছো এখানে হচ্ছে বনফায়ার হবে সন্ধ্যাবেলা। এরা তো এসে ছবি তুলতেই আপাতত ব্যস্ত আছে। সিরিয়াসলি দারুণ দারুণ দারুণ। চলো এবার রুমগুলো দেখাই। তো এই হচ্ছে রুম একটা, যথেষ্ট বড় বেড, খুব সুন্দর ডেকোরেশন, পরিষ্কার পরিচ্ছন্ন। মানে সিরিয়াসলি মানে আনএক্সপেক্টেড, এরকম এক্সপেকটেশন ছিলই না। আর এই দেখো ওয়াশরুম, সুন্দর পুরো। রুম থেকে ভিউ দেখো, এই হচ্ছে রুম থেকে পুরো পাহাড়ের ভিউ। পরের রুমটাও সেম। সবাইকে সাজেস্ট করছি এই হোমস্টেতে এসো, পেশকের এই হোমস্টেতে জাস্ট এসে একটা রাত হলেও থেকে যাও, সুন্দর। একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য এই রিলটা বানাচ্ছি। তোমরা প্লিজ এই রিলটা সবার কাছে শেয়ার করো। আমরা মানে এমনই একটা জায়গায় চলে এসেছি, জানি না কি বলবো এখানে। তো জানো আমরা কোথায় আছি এখন? কোথায় আছি দেখো তাহলে। তো জাস্ট এই সবে আমরা ফ্রেশ হয়ে এসে রেডি হলাম, এরপর আমরা বারবিকিউতে যাব।
তো আমাদের জন্য বারবিকিউ হচ্ছে, সেখানে ভিডিও তো তোমাদের দেখাবোই। তো তার আগে কিছু কথা বলার জন্য আমি মানে চেষ্টা করছি যে তোমাদেরকে জোর করছি, রীতিমতন জোর করছি, তোমরা দার্জিলিং সাইড বা পেশকের সাইড এলে এই হোমস্টেতে একবার হলেও ভিজিট করো। পাহাড়ের ওপরে এইরকম সুন্দর জায়গা, এরকম ভিউ তো তোমাদেরকে এসেই দেখালাম। তাছাড়া মানে এত ডেকোরেটিভ একখানা হোমস্টে মানে কিভাবে হতে পারে আমি সিরিয়াসলি জানি না। তো হোমস্টের নাম হচ্ছে হারিমাং ইন। তো তোমরা এলে একবার গুগল সার্চ করে নিও হারিমাং ইন। আর আমার কথা বললে বা আমাদের কথা বললে তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে। আমাদের সাথে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো, তো আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো রুমগুলো অসাধারণ, মানে গ্যাংটকে ছিলাম এতগুলো হোটেলে, সেখানকার রুমগুলো ছিল, এত টাকা দিয়ে ছিলাম, সেখানকার রুমগুলো কেমন ছিল। আর এখানকার রুমগুলো আমাদের এখানে প্যাকেজ হচ্ছে 1800 পার হেড, একজনের থাকা খাওয়া 3 বেলা থাকা খাওয়া সব নিয়ে 1800। জাস্ট রুমগুলো দেখো, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি লাইট দেখেছো, আর এই পাশে দেখো চাঁদের মতন কিছু লাগছে না? তো দেখো এই জিনিসটা, বুঝতে পারছো কত সুন্দরভাবে এরা ডেকোরেটিভ করেছে। আমাদের কলকাতাতেও এরকম জিনিস কোনো হোটেলে দেখা যায় না। জিনিসটা খুবই সিম্পল, বাট দেখতে দেখো কত সুন্দর লাগছে। মানে দূর থেকে যদি কেউ দেখে পুরো মনে হবে যেন স্যামসাং গ্যালাক্সি S24 এ তোলা একখানা চাঁদের ছবি। তো যাই হোক, রুম এত সুন্দর, রুম এত সুন্দর ডেকোরেশন, রুমের চারিদিকে দেখো সবকিছু, মানে সবকিছু এই রুমের ভালো। তাছাড়া ভিউ তো আছে, এছাড়া হচ্ছে এইখানে দেখো দার্জিলিং, আই লাভ দার্জিলিং বলে পুরো ওয়াল জুড়ে কত সুন্দর আঁকা। তো তোমরা এলে এই হোমস্টেতে অবশ্যই ভিজিট করো, না হলে কিন্তু তোমাদের লস হবে। মানে এরকম হোমস্টে তোমরা আগে কোথাও দেখোনি, মানে জানি না কোথায় কোথায় গেছো, এরকম হোমস্টে আমি সত্যি কোথাও দেখিনি। তো চলো, এরপর আমরা বারবিকিউতে যাব, সেখানে তোমাদেরকে দেখাবো আরো জিনিসপত্র। তো চলো।